ইরান যুদ্ধের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সাগরে ভাসছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তবে কি ইরানকে ঘিরে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সংহত করতে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনীর শক্তিশালী ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহিনী রণতরীকে দ্রুতই মধ্যপ্রাচ্যের অভিমুখে পাঠানো হতে পারে। সেখানে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত করা হবে এই নতুন রণতরীটিকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্যটি উঠে এসেছে। গত বছরের নভেম্বর মাসে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে জানুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঠিক আগ মুহূর্তে সেটিকে কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের জলসীমায় পাঠানো হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মিডল ইস্ট মনিটরের তথ্য থেকে জানা যায়, তৎকালীন অপারেশন এপিক ফিউরি চলাকালে এই যুদ্ধজাহাজ এবং এর বহরে থাকা অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এমনকি ইরানের বিভিন্ন বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর রাখার কাজেও এই রণতরীটি টানাযুক্ত ছিল। তবে একটানা 250 দিনেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করায় নাবিকদের মধ্যে তৈরি হয়েছে চরম অসন্তোষ। গত 200 দিনে এই বিশাল রণতরীটি একটিবারের জন্যও কোনো বন্দরে ভিড়ায়নি বা থামেনি। ফলে দীর্ঘ সময় ধরে চলা সামরিক অভিযানের কারণে চরম মানসিক ও শারীরিক চাপে পড়েছেন এতে থাকার সহস্রাধিক নাবিক। নাবিকদের এই হতাশাজনক জীবনযাত্রার মান ও প্রতিকূল কাজের পরিবেশ নিয়ে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক মার্কিন আইন প্রণেতা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাওয়ের কাছে লেখা এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, রণতরীতে সুপেয় পানির তীব্র দূষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম অবনতি এবং মৌলিক সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। এমনকি নাবিকদের ডেকের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের অবনতির পাশাপাশি তাদের জন্য পাঠানো চিঠিপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র সাগরে হারিয়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটসম্যান পেন্টাগনের কাছে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের সেবায় নিয়োজিত নাবিকেরা যেন অন্তত নিজেদের সুরক্ষার নিশ্চয়তা পান। ক্রমাগত সংকট ও মানসিক চাপ এড়াতে আব্রাহাম লিঙ্কনকে ফিরিয়ে নিয়ে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে স্থলাভিষিক্ত করার সম্পূর্ণ প্রক্রিয়াটির কথা জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ত্রিবেণী তনু, ATN নিউজ।